খুলুমকা স্যার ধন্যবাদ। চলো এটাই বাড়ি স্যার আমার গুলাব যাও না গুলাব যাও না গুলাব যাও। ও अच्छा ठीक আছে হ্যাঁ सारा डॉक्यूमेंट हाना ना जेरॉक्स कर देना জেরক্স জেরক্স কত কাছে কাছে তো 200 জন মহিলা সব মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। আজকে আমি কৈলাসহর হীরাসরা এডিসি ভিলেজ, এখানে আমাদের বাগানে ভাই বোনরা আছে, তাদের কথা কেউ চিন্তা করে না, তাদের কথা কেউ চিন্তা করে না। আজকে তারা গরিব বলতে একদম গরিব, শিক্ষা দীক্ষা একদম অউন্নত। এখান থেকে যে বিধায়কতারা পাঠিয়েছেন পবিত্র বিধানসভায়, তাদের কথা চিন্তা করে না। তারা চিন্তা করে নিজেরা চিন্তা করে, নিজেরা ভোট ব্যাংক চিন্তা করে, নিজেদের জন্যই চিন্তা করে। আমি আজকে এসেছি, তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তাদের বাড়ি ঘরে আমি খাওয়া দাওয়া করেছি, আলোচনা করেছি। আগামী দিন শিক্ষা ব্যবস্থা আমি তাদের ছেলে মেয়েদের জন্য একলব্য স্কুলে পড়াশোনার ব্যবস্থা করে দেব। কারণ যে জাতির শিক্ষা দীক্ষা উন্নত, এই জাতি উন্নতি হতে পারে না। তার জন্য আজকে আমাদের সরকার, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে সরকার, আমরা সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা, সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের জন্য উন্নতি করা। তা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে সবচেয়ে মানুষের গরিব মানুষ, সবচেয়ে অন্তর্দয়, তাদের জন্য কাজ করা। আজকে তার জন্য আজকে এখানে এসেছি, হীরাপুরে এসেছি, তাদের সঙ্গে কথা বলেছি, তাদের বাড়ি করে আমি বাড়ি ঘরে এসেছি, খাওয়া দাওয়া করেছি। আগামী দিনে আরও আসবো, আগামী দিন তার সঙ্গে আরও সম্পর্ক করব, তাদের উন্নতি করব, তাদের শিক্ষা দীক্ষা উন্নতি করব, তাদের নেক্সট জেনারেশনকে উন্নতি করব। এটাই আমাদের লক্ষ্য। ওরা আমাকে পেয়ে অনেক খুশি, আনন্দ। আপনারা জানেন, সব মিডিয়ারা জানেন, চাই পেয়ে আড্ডা, জনতার কথা শোনা। আজকে তাদের বাড়িতেও আমি সেই চাই পেয়ে আড্ডা, জনতার কথা শুনছি, তাদের কথা শুনছি। তাদের অনেক অভিযোগ, তাদের পাওয়া দাওয়া অনেক কিছু আছে, তাদের যা অভিযোগ আমি শুনছি, তাদের যা কাজ করা আমি কাজ করব। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানুষের নেতৃত্বে আমাদের যা কাজ করা করব, মানুষের জন্য কাজ করব, গরিব মানুষের জন্য কাজ করব। এখানে যে বিধায়ক আছেন, তারা উনি তো শুধু বিধায়ক পবিত্র বিধানসভা পাঠিয়েছেন, ওদের জন্য কোনো কিছু কথা বলে নাই, এই কৈলাসর জন্য কোনো কথা বলে নাই। আজকে আমি এসেছি, দেখেছি উন্নতি হয়নি তাদের। এই কৈলাসর মানুষের জন্য কথা বলে না পবিত্র বিধানসভায়। আজকে তাদের ঘরে আমি এসেছি, তাদের গ্রামে আমি ঘুরছি। আগামী দিন তাদের সঙ্গে পাশে থাকবো, আগামী দিন তাদের সঙ্গে হয়ে কাজ করব।